টানা ৩ দিনের রেকর্ড ভাঙা বর্ষণে সারা দেশে তৈরি হয়েছে এক চরম বিপর্যয়কর পরিস্থিতি। এরই মধ্যে দেশের ৪টি বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা জারির পাশাপাশি ৩টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লঘুচাপের প্রভাবে আগামী ৭২ ঘন্টা সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আছে পাহাড় ধসের আশঙ্কা। বৈরী আবহাওয়ার আরো খবর জানাতে এই মুহূর্তে মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। তবে শুরুতে আপনাদের একটু রেড সিগন্যাল দিই। আগামী ৭২ ঘন্টার ভিতর বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে, প্রতিটি জেলায় ভয়াবহ দুর্যোগ এবং ভয়াবহ বৃষ্টিপাত এবং ভয়াবহ ঝড়ের আভাস রয়েছে। রীতিমতো বাংলাদেশের সকল নিউজ মিডিয়ায় এ বিষয়ে সতর্কতা করেছে এবং আমিও করছি আপনাদের দেখাবো যে কি কি হতে চলেছে আগামী ৭২ ঘন্টার মধ্যে। দর্শক, একেবারে বলতে গেলে রেড সিগন্যাল। চট্টগ্রামের খবর আপনারা জানেন, সিলেটের খবর জানেন, রীতিমতো গলা পর্যন্ত পানিতে ভেসে গেছে শহরটি। তবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রীতিমতো বৃষ্টি এইমাত্র শুরু হয়েছে। আপনাদের ওইখানের কি খবর একটু কমেন্টে জানাবেন। আপনারা কোন অঞ্চলে বর্তমান আছেন একটু জানাবেন। তো দর্শক, আগামী ৭২ ঘন্টা কিভাবে থাকবেন এবং কি হতে চলেছে সে বিষয়ে সচেতনমূলক নিউজ আমরা কালেকশন করেছি এবং কি হতে চলেছে আপনাদের সবার জানা উচিত, একটু জানবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি খুবই খেয়াল দিয়ে দেখবেন এবং সতর্ক হবেন। ভয়াবহ বিপর্যয় হতে পারে, তবে আর একটু পরামর্শ দিই, সেটা হলো সবাই ইলেকট্রিক্যাল মাল জিনিসে একটু চার্জ দিয়ে রাখবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। টানা ৩ দিনের রেকর্ড ভাঙা বর্ষণে সারা দেশে তৈরি হয়েছে এক চরম বিপর্যয়কর পরিস্থিতি। এরই মধ্যে দেশের ৪টি বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা জারির পাশাপাশি ৩টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রকৃতির এই রুদ্ররূপ আর ভারতের উজানের ঢল কি তবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বড় কোনো দুর্যোগ ডেকে আনবে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। টানা ৩ দিনের অতি ভারী বর্ষণে লণ্ডভণ্ড দেশের স্বাভাবিক জনজীবন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রায় সব বিভাগেই ঝরছে অবিরত বৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। এছাড়া কিশোরগঞ্জের নিকলিতে ২৩০ মিলিমিটার, বান্দরবানে ২১০ মিলিমিটার, ময়মনসিংহে ১৭৫ মিলিমিটার এবং মৌলভীবাজারে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুনে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরাঞ্চলে তীব্র জলজট দেখা দিয়েছে। ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনি সহ বিভিন্ন নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না পর্যন্ত বন্ধ রয়েছে। মৌলভীবাজারে শ্রীমঙ্গল সহ চা বাগান এলাকাগুলোতে একটানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ১০ জুলাই বিকেল পর্যন্ত দেশের ৮টি বিভাগেই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। বৃষ্টির সমান্তরালে দেশের ৪ বিভাগে ধেয়ে আসছে আকস্মিক বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের ভেতরে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ভারতের মেঘালয় ও ত্রিপুরা সহ উজান এলাকাতেও আগামী ৪ দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে দেশের উত্তর পূর্ব, পূর্ব, দক্ষিণ পূর্ব ও উত্তরাঞ্চলের নদ নদীর পানি অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইতিমধ্যেই বান্দরবানের সাঙ্গু নদ, কক্সবাজারের মাতামুহুরী নদী এবং হবিগঞ্জের খোয়াই নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানিও বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, ফেনী, কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ ১৫টি জেলায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে আগামী শনিবার থেকে আবহাওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। ত্রিবেণী তনু, ATN নিউজ। লঘুচাপের প্রভাবে আগামী ৭২ ঘন্টা সারা দেশে ভারী থেকে
অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আছে পাহাড় ধসের আশঙ্কাও। তাই পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। তবে 12 জুলাই এর পর থেকেই সারা দেশে বৃষ্টি কমতে শুরু করবে। এদিকে বৈরী আবহাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানেও দুর্ভোগে পড়েন নগরবাসী। টানা কয়েকদিনের ভারী বর্ষণে নাকাল চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য 3 জেলার মানুষ। ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে বন্দরনগরী সহ নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন স্থানে পাহাড় ধসে হতাহতের ঘটনাও ঘটছে। আবহাওয়াবিদরা বলছেন 12 জুলাই পর্যন্ত পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর স্বাভাবিক হতে শুরু করবে পরিস্থিতি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে আসবে এবং 12 তারিখের পর থেকে অবস্থার আরও উন্নতি হবে বলে আমরা ধারণা করতেছি। ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলোতে, এই এলাকাগুলোতে পাহাড় ধসের সম্ভাবনা থেকেই যায়। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে দুপুরের পর আষাঢ়ের চিরচেনা রূপ দেখা যায় রাজধানীতে। মুষলধারে নামে বৃষ্টি, ভ্যাপসা গরমে খানিক স্বস্তি বয়ে যায় জনমনে। তবে ভোগান্তিতে পড়েন পথচারীরা। উত্তরা যাব, এই জন্য দাঁড়ায় আছি, বৃষ্টি পড়তেছে, বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস আসতেছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। বৃষ্টির জন্য এখনো বাস পাই নাই, তো অপেক্ষা করতেছি আর কি, বাস পেলে যাব ইনশাল্লাহ। দুদিন ধরে প্রকৃতির এমন রূপ দেখছে নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির প্রভাব থাকবে আরো 2 দিন। সন্ধ্যা বা রাত পর্যন্ত একটু কম থাকবে, তারপরে ভোর রাত্রের দিকে এবং আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা গোটা দেশেই কমে যাবে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এমি আজিজ, যমুনা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে আবারও তীব্র রূপ নিয়েছে আষাঢ়ের বৃষ্টিপাত। এবার দেশের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নয়, বরং একযোগে 8টি বিভাগেই অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী সহ দেশের বড় 2 মহানগরীতে জলজট আর পাহাড়ি অঞ্চলে নতুন বিপদের আশঙ্কার মাঝে প্রকৃতির এই বৈরী রূপ কি তবে বড় কোনো সংকটের দিকে নিয়ে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সাগরে সৃষ্ট নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই এবার সারা দেশে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। এর প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের পর এবার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও বৃষ্টির তীব্রতা বহুগুণ বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 329 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। এছাড়া ঢাকা সহ 20 অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ের শঙ্কা রয়েছে। 9 জুলাই সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ও মেঘ জমে থাকায় টানা এই বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকাগুলোতে নতুন করে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির তীব্র শঙ্কা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সহ দেশের প্রায় 20টি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। টানা বর্ষণের কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো। সেখানে যে কোনো সময় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন আজ থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ। বৈরী আবহাওয়ার আরো খবর জানাতে এই মুহূর্তে মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, মৌলভীবাজারে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানকার বিদ্যুৎ সরবরাহের কি অবস্থা সে বিষয়ে জানাবেন।
দেখুন, আমি এই মুহূর্তে আছি, এটি হচ্ছে রাজনগর উপজেলার কামারছাক ইউনিয়নের এটি খাস প্রেমনগর বলে, এবং এটি হচ্ছে আমার বাম দিকে হচ্ছে মনু নদী, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি মনু নদীর যে বাঁধ যেটি আছে সেই বাঁধটি উপচে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে, এবং এখানে ইতিমধ্যেই কিন্তু এই যে খাস প্রেমনগর গ্রামের কিন্তু 700 থেকে 800 পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও মৌলভীবাজারের যে ধলই নদী যেটি আছে, ধলই নদীর পাড়ের দুটি ইউনিয়নের অনেকগুলি গ্রাম সেগুলি কিন্তু পানিতে তলিয়ে। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। দেখছিলেন সার্বিক বিষয়। তো আজ এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ছিল, আজকের নিউজে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল যেটা সময়ের অভাবে দেখাইতে পারি নাই। তো আমি মনে করি ভিডিওটি সবার দেখা উচিত, তাই পরবর্তীতে সেটা দেখতে আমরা আপলোড দেব, সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।